তোমার চোখ দুটো তো আজ আরো সুন্দর লাগছে দেখছি। আর বলো না, সকাল থেকেই চোখ থেকে জল পড়ছিল, তাই একটু কাজল পড়েছি। ঠিক ধরেছি। তবে তুমি যাই পড়ো না কেন, তোমাকে কিন্তু খুব সুন্দর মানায়, বুঝলে? থাক থাক, ইমা, আমি সত্যি বলছি। আমি আবার কখন বললাম যে তুমি মিথ্যে বলছো? সেই ছোটবেলা থেকে তো কত ছেলেই এই কথা আমাকে বলেছে। কিন্তু তুমি গায়ে মাখনি, তাই না? ওহ, কত গুণ তোমার, অথচ একটু অহংকার নেই। আবার আরম্ভ করলে তো আমার লেগ পুলি। আহা, এত রেগে যাও কেন? না, রাখবো না। বাবুরি বাবুরি বাবুরি, ওহ ওহ, কিভাবে মাটিতে ঢুকেছে রে বাবা! আরে ওঠ না, ওঠ না। সত্যি সত্যি, কে যে এটার নাম কচু দিয়েছে তাকে আমার দেখতে ইচ্ছা করছে। এই তো, এই তো, এই তো উঠেছে, হ্যাঁ উঠেছে। আমা, তাই নাকি? বাহ, আমি কথায় কথায় রেখে যাব আর তুমি রাগ ভাঙাবে। কি দারুণ হবে বলো তো। এই শোনো, বলছি যে অনেকক্ষণ তো ওরা হলো, এবার একটু কোথাও বসলে হতো না? হতো তো, কিন্তু কোথায় বসবে বলো? সব জায়গায় তো দেখছি হাউসফুল। যা বলেছে, দুদণ্ড যে নিরিবিলিতে বসে মনের কথা বলবো, তার জো আছে। এই জন্যই বলি একটু তাড়াতাড়ি বেরো। তা বাবু চান করে চুল আঁচড়াতেই তো 1.5 ঘন্টা। ছুটির দিন, এবার বোঝো, বসার জায়গা পেতে পেতে বিকেল হয়ে যাবে। আহা, আবার রাগ করে। আমি তো আছি নাকি, ও ঠিক একটা জায়গা ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা ম্যানেজ হয়ে যাবে। তুমি কি ম্যাজিক করবে নাকি? দরকার হলে তোমার জন্য পিসি সরকারের কাছে ম্যাজিক শিখে এসে তাই করে দেখাবো। এই এই, এবার গুল ছাড়া বন্ধ করো তো। দেখো, আর কিন্তু আমি উঠতে পারছি না। এবার বসবো, একটা জায়গা দেখো না। ওই তো ওই গাছটা ফাঁকা আছে, চলো ওখানেই বসি। আচ্ছা, একটা কথা বলি। এত কথা বললে, কই অনুমতি নাওনি তো, তাহলে হঠাৎ এই বেলা? না মানে ওই এই কথাটা একটু ওই অন্যরকম কথা। তাই বুঝেছি বুঝেছি, এবার তুমি বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই না? এই তোমাকে একটা প্রণাম করবো। কেন আবার প্রণাম কেন? না মানে তুমি এত জানো। কিন্তু কোনো অহংকার নেই। তাহলে এবার আসল কথায় আসি। তাহলে পরের সপ্তাহে বিয়েটা হচ্ছে আমাদের, তাই তো? যদি না পিলিন বা ওই হাইলিন না আসে। আচ্ছা, তার মানে এই ছোড়া কাকটা আর বাচ্চা মেয়ে কাকটা বিয়ে করছে, আর বিয়ে মানেই তো পেট পুরে খাওয়া। ও কতদিন যে বিয়ে বাড়ি খাইনি। এদের বিয়েতে যদি আমাকে ডাকতো তাহলে বেশ পাত পেড়ে কবজি ডুবিয়ে খাওয়া যেত। কিন্তু সেটা তো কোনোভাবেই হবার নয়। কিন্তু নেমন্তন্ন কাদের করবে তার ওই লিস্টটা করতে হবে তো। হ্যাঁ, সে তো আমি মুখে মুখেই বলে দিতে পারি। সারস 2 জন, শিয়াল 1 জন, হাতি 4 জন, বাঘ মামা 1 জন, ঘোড়া 7 জন, টুনটুনি আর বাচ্চা কাচ্চা নিয়ে। আরে আস্তে আস্তে, আরে বাবা দম নাও। এ তো দেখছি তোমার লিস্ট আর ফুরোতেই চাইছে না। বাহ, 10টা নয়, 5টা নয়, একবারই তো বিয়ে করব। আমি তাকে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো না? হ্যাঁ, সে হবে, কিন্তু ওই একই সঙ্গে আমার ওই ট্যাকের জোরটাও তো দেখতে হবে, বলো। এই এই,
এইবার শুরু হয়ে গেল গলা শুকোনো। এই হচ্ছে তোমাদের এক দোষ, জানো তো, তোমাদের দোষ। কিছুতেই এই আমাদের মানে মেয়েদের হাত খুলে খরচা করতে দাও না। কেন কেন কেন? আসলে হয়েছে কি, আমার গর্তের গোড়ার গাছের উপরে বসে নিজেরা বিয়ের কথা বলছে, কাদের কাদের নেমন্তন্ন করবে সেসবও ঠিক করছে, অথচ আমি শুধুই শুনে যাচ্ছি আর জিভের জল ফেলছি। কপাল কপাল, এই জন্যই বলে কপালের নাম হলো গোপাল। ওই দেখো মানিকজোড়কে দেখো। ঠিক খুঁজে খুঁজে একটা জায়গা বেছে নিয়ে বসে পড়েছে। আচ্ছা, এভাবে গায়ে হাওয়া লাগিয়ে না ঘুরে ওরা ওরা কবে বিয়েটা করবে বলো তো? হ্যাঁ চলো না, সেটা ওদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো চলো। কি ভাইয়া, এভাবে ডুবে ডুবে আর কতদিন জল খাবে? আরে এবার বিয়েটা করো, চেটে পুটে একটা বিয়ে বাড়ি খাই। হ্যাঁ কি বলো? আরে ভাই সেটা নিয়েই তো কথা হচ্ছিল। আমরা তো আজ বসে বসে কাদের কাদের বলবো তার লিস্টই করছিলাম। আরে বাহ বাহ, এ তো দারুণ খবর। বেশ জমিয়ে খেতে হবে কিন্তু তোমাদের বিয়েতে। তুমি থামো তো, শুধু খাবার গন্ধ পেলেই হয়েছে। আরে বাবা, তোমরা বিয়েটা তো করবে, কিন্তু থাকার কিছু ব্যবস্থা করেছো? কেন? বাহ, তোমার তো নিজের ঘর বলে কিছুই নেই। ঠিক কথা। ও কি একে নিয়ে হয়েছে এক জ্বালা দিদি, এখনো শুধু আমার চোখ আর চোখের কাজল দেখে বেড়াচ্ছে। এই ঘর দেখেছো কোথাও থাকার? না এখনো দেখিনি। আচ্ছা এই গাছে আমাদের বাসা করে নিলে কেমন হয়? এই জায়গাটা মন্দ নয়, বেশ নিরিবিলি আর শান্ত। আমার তো পছন্দই হয়েছে। হ্যাঁ, এখানে থাকবে এরা বিয়ের পর। ঠিক আছে, বিয়ের পর তাহলে এই গাছে তোমাদের বাসা, আর আমরা নিজের হাতে সাজিয়ে দেব। হ্যাঁ, আর ধরে নাও এটাই আমাদের উপহার তোমাদের বিয়েতে। ভালোই হলো, একটা খরচা তো বাঁচলো। ও হো হো, নেমন্তন্ন না খেতে পেলে কি হবে, ওরা তো এখানেই থাকবে। আর তখন এই কষ্ট আমি সুদে আসলে পুষিয়ে দেব। ও একটা কচু তুলতে মাথার ঘাম পায়ে পড়ে গেল। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বাবা বাবা, কে আবার গান করতে করতে যাচ্ছে? ওরে, এই যে কেউটে, ছবল মারা তো ভুলে দেখছি, এখন আবার গান ধরেছে। গান গেয়ে ভিক্ষা করে দিন কাটে নাকি ওর? হে গৌর, হে নিত্যানন্দ, দিনে দিনে যে কত কি দেখবো কে জানে। হ্যাঁ, ওকে তো দেখছি এবার থেকে কেউটে না বলে হেলে বলে ডাকতে হবে। কিন্তু কিন্তু ব্যাটার মনে এত আনন্দ কিসের? হ্যাঁ, নেমন্তন্ন না খাওয়ার কষ্ট আমি তুলবো সুদে আসলে। হ্যাঁ, সুদে আসলে তুলবে, কিন্তু কিসের নেমন্তন্ন বলো তো? না, এর তো দেখছি মাথাতেই গোলমাল হয়েছে। হ্যাঁ, যত সব পাগল ছাগলের কীর্তন। না, আমি বরং কচুটাকে আস্তে আস্তে সাবার করি মন দিয়ে। কজন হলো? এই তো মাত্র ওই 67টা। ঠিক দিচ্ছ তো? ওসব আমার মাথায় আছে, বুঝলে? এটা হলো কম্পিউটার ব্রেন। একবার ঢুকলে একেবারে ছবির মতো বসে যায়। মানে যাকে বলে এক বলেই ছবি। আরে বাস,
এটাও তো একটা সিনেমারই নাম গো। এই তোমার সঙ্গে থেকে থেকে না একটু একটু শিখছি। নাও 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 নাও, এবার শিয়ালের কাছে যাব। কিন্তু তাকে কোথায় পাবো বলো তো? কোথায় আবার? কচু বনে। এই আরেকটা সিনেমার নাম শুনবে? কচু বনে শিয়াল রাজা। এটা সিনেমার নাম নাকি? এটা তো প্রবাদ বাক্য। ও তাই? আগে হ্যাঁ, পড়াশোনা তো কিছুই করনি, কিন্তু চাকরিটা বাগালে কি করে বলো তো? একটাই রাস্তা, ঢুকে। ওই তো যা বলেছিলাম, কচু বনে। তাহলে চলো যাওয়া যাক। উড়ে বাবারে, উড়ে বাবারে। গলাটা গলাটা কেমন যেন ধরেছে মনে হচ্ছে, বেটা বুনো ওল। কিন্তু ভাইয়া, সেটাকে টাইট করার জন্য যে বাঘা তেঁতুল দরকার। আরে আরে তোমরা কি ব্যাপার? ব্যাপার হলো যে আমরা বিয়ে করছি, তাই তোমার নেমন্তন্ন। বাহ 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 বাহ। তা বিয়েটা কবে? মানে মানে খ্যাটনটা হবে কবে? এই তো ওই পরশুদিন দুপুরে। নিশ্চয় 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 যাব। বিনি পয়সায় মহাভোজ কেউ হাতছাড়া করে নাকি? নিশ্চয় যাব। ও তুমি না? আচ্ছা আসি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, এসো। আমি আবার এখন বাঘা তেঁতুল খুঁজতে বেরোই। ওরে বাবা রে, গলাটা খুব কুটকুট করছে গো। এবার কার কাছে? এবার হাতিরামের কাছে। বিয়ে তো বেশ ধুমধাম করেই হচ্ছে। কত আমন্ত্রিত, আর আমার গর্তের মাথা ঠিক ওপরে বিয়ে হচ্ছে, আর আমি বাদ। আচ্ছা, সারসরা এখনো এলো না কেন বলো তো? বুঝতে পারছি না তো। এসে গেছি এসে গেছি। আচ্ছা, এত দেরি করে আসার কোনো মানে হয় বলো? বিয়ে তো হয়ে গেল। হাতে কি, আসলে এই উপহারটা তৈরি করতে দেরি হয়ে গেল। আবার কি উপহার? এই যে তোমাদের বাসা, আমরা খুব মন দিয়ে সাজিয়েছি। এতে তোমরা থাকবে কেমন? উমা, কি দারুণ হয়েছে! ওহো মা, দারুণ দেখতে। বাহ বাবা, দারুণ দেখতে। কিন্তু বাসাটা ঠিক করে বসাতে হবে বুঝলে। ওই যে ওই কোনটা? ঠিক আছে, ঠিক আছে তো, কি বলো? ও তোমরা যেখানে বসিয়ে দেবে সেখানেই ঠিক আছে। আল্লাহ দেখি কত কত অবস্থা দেখো। তোমাদের তোমাদের বিয়ে শুভ হোক। হ্যাঁ, তোমাদের বিয়ে শুভ হোক। শুভ, সেটা তো আমি দেখবো। নিমন্ত্রণ না করা শোধ আমি চুন চুনকে তুলবো। এই শুনছো, কে যেন হাসলো পুরো গব্বর সিং এর মতো করে। ওহ বাপ রে বাপ, ওই সিনেমা দেখে দেখে না সত্যি মাথাটা গেছে তোমার। এখানে গব্বর সিং আসবে কোত্থেকে? হ্যাঁ না না, আমি স্পষ্ট শুনলাম, ওই ওই হাসি শুনলাম। ওই ভুঁড়ি কাপা, ওই হাতে একটা বেল্ট আর আরেকটা হাতে রাইফেল। আরে এ তো পুরো শোলের সিন। अब तेरा क्या होगा रे कालिया? এই কি গো, ঘামছো কেন? কি রোদ, ঘামবো না তো কি ঠান্ডায় কাঁপবো? না তবু তোমাকে দেখে আমার ঠিক ভালো লাগছে না তো। তাই নাকি? এই শরীর খারাপ হয়েছে? কি হয়েছে বলো তো তোমার? বলবো, সব বলবো। আগে বাসায় ফিরে চলো, তারপর। চলো তাহলে। এ কি গো, চললে যে? তুমি তো বললে যেতে। বাহ, তুমি
তুমিই তো বললে আমার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ সেই জন্যই তো ফিরে যাচ্ছি। বাহ, তা আমি ফিরবো কি করে? মানে মানে হলো যে আমাকে কাঁধে করে নিয়ে চলো। তুমি না আমার স্বামী, তো এভাবে নিজের অসুস্থ স্ত্রীকে ফেলে যায় কেউ? ও আচ্ছা এসো কাঁধে ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক হয়েছে। মেরা স্বামী জিন্দাবাদ, মেরা বর সবসে মহান। হ্যাঁ এবার বলো তো কি হয়েছে তোমার? বলছি বলছি, আগে আগে দম নিতে দাও। বাবা তুমি দম নেবে কি গো, আমি তো তোমাকে বয়ে নিয়ে এলাম। হ্যাঁ, যেন মনে হচ্ছে কত সাজিয়ে গুছিয়ে নিয়ে এলে। নিয়ে তো এলে চালের বস্তার মতো করে। আচ্ছা আচ্ছা তাই, এবার বলো তো দেখি তোমার শরীর কোথায় খারাপ হয়েছে? কি হলো? কাক দুটো আজ সন্ধে না নামতেই বাসায় চলে এলো কেন? না, এরকম তো কখনো করে না। নতুন কিছু আবার ঘটলো না তো? এই কানটা তো খাড়া করে রাখতে হচ্ছে। বুঝলে, আমার না ডিম পাড়ার সময় হয়েছে। এই, বলো কি গো? সত্যি বলছি। বাহ এই তো দারুণ খবর। মানে মানে আমি বাবা হব? হ্যাঁ বাবা জীবন, তুমি হবে পিতাজি আর আমি হব মাম্মি, মম। ও, এই কারণ। ওদেরও আনন্দ আর আমারও মন মে ফুর্তি বানবান। ওরা ডিম পাড়বে আর তারপর এই ঢিঙ্কাচিকা 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 ডুমডু ঢিঙ্কাচিকা 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 ডুমডু। বাবা বাবা বাবা, পাঁচ পাঁচটা ডিম, এই যে একেবারে পঞ্চপাণ্ডব হবে গো। হ্যাঁ, আমি তাহলে কুন্তি হ্যাঁ আর আমি পাণ্ডু। আর আমার বাসা হলো হস্তিনাপুর গো। হাসো, আরো হাসো। কিন্তু আমার হাসি শুনলে যে তোমাদের পিলেই চমকে যাবে। ওই যে ওই যে ওই যে শোনো, গব্বর সিং এর হাসি। কোথায়? আরে দূর, আমরা হাসলাম না, সেটাই ধাক্কা খেয়ে আমাদের কানে আসছে। ও বাবা, তাহলে কি আমরা গব্বর সিং এর হাসি হেসে ফেললাম নাকি গো? তবে আমি হলাম গব্বর আর তুমি হলে বাসন্তী। নাচ বাসন্তী নাচ। দূর দূর দূর, ওটা হবে হাস বসন্তী হাস। হ্যাঁ, হ্যাঁ, হেসে যাও হেসে যাও, কিন্তু কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। এবার যে বাবা তোমাদের কাঁদতে হবে। এই তুমি কিন্তু এই সময় না বেরোলেই পারতে। পাঁচটা নতুন অতিথি আসছে আমাদের হস্তিনাপুরে, তাদের খাবার জোগাড় করতে হবে না? আরে তার জন্য তো আমি যথেষ্ট। তাহলেই বা পাণ্ডু যখন বনে গেছিলেন তখন কুন্তি তার সঙ্গে গেছিল না? তাহলে আরে বাবা, আমরা হলাম মেড ফর ইচ আদার। ওই দেখো কারা আসছে। কি হলো? কদিন দেখা নেই কেন তোমাদের? আসলে হয়েছে কি, থাক বুঝেছি, ডিম পেড়েছো তো? তাহলে আর এখানে কেন? চলো ডিমগুলো দেখে আসি। চলো তাহলে। কি ডিমগুলো গেল কোথায়? কোথায়? এখানেই তো ছিল। কিন্তু এখানে থাকলে গেল কোথায়? কি গো, আমার ডিমগুলোর কি হলো? আরে বলো না। এত উতলা হয়েও না, ঠিক পাওয়া যাবে ডিমগুলো। ও কি গাছের তলায় কটা ডিমের খোলা না? হ্যাঁ তাই তো। ভালো খেলাম। কি খেতে, একেবারে যেন পাঠার মাংস। হ্যাঁ কেউটেটা আবার ঢেকুর তুলছে। ও কি ওর মুখে কি সব লেগে রয়েছে? ওই 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 আমার ডিমগুলো খেয়েছে, ওই আমার ডিমগুলো খেয়েছে। ধ্যাত,
কি বলছো কি? ও কেন তোমার ডিম খাবে? তাহলে আমার ডিমগুলো গেল কোথায়? বলো না আমার ডিমগুলোর কি শান্ত হলো? হও, শান্ত হও। কিন্তু সত্যি ডিমগুলোর যে কি হলো? সেই তো ডিমগুলো তাহলে গেল কোথায়? ডিমগুলো গেল কোথায়? কোথায় আর বাঘাতে তুল পেলাম, গলায় যেন কাটা বিচ্ছে গো। কি কক্ষণে যে এখানে কচু খেতে এসছিলাম। বাবা, বাবা কতবার বলেছিল, ওরে শিলু, আর যাই করিস লোভ করিস নে। বাবা গো, সঙ্গে বসে আমাকে দেখতে পাচ্ছ বাবা, তা দাও না, দাও না একটা কিছু করে, যাতে গলায় এই কুটকুটনিটা কমে। বাবারে বাবারে বাবারে। কি হলো? এমন বাবা বাবা করে বিলাপ করছো কেন? তোমার কি বাবা মারা গেছে নাকি? কোথাকার কোন জ্যাটা এলেন রে আমার? এই যাও তো, যাও, কোমর বেঁকিয়ে যেখানে যাচ্ছিল যাও। আমি মরছি আমার নিজের জ্বালায়। ওরে বাবা রে, গলাটা গেল আমার। তা যা পাচ্ছ গান্ডে পিণ্ডে গিলছো তো হবে না। এই আমাকে দেখেও শিখতে পারো না? অল্প খাবো কিন্তু ভালো খাবো, হয় মাছ নয় মাংস, নিদেন পক্ষে ডিম। ডিম আবার তুমি পাচ্ছ কোথায় শুনি? হে বাবা, শুধু এদিক সেদিক ঘুরলে হবে? চোখ আর কানটা খাড়া রেখে ঘুরতে হবে না? তোমায় আর জ্ঞান দিতে হবে না। যা লেবড়ে খেয়েছো, সারা মুখে লেগে আছে। ও যা নরম না ডিমের ভেতরটা, কি বলবো, যেন পুরো মাখন। কার ডিম চুরি করলে? বলবো কেন? আহা আহা, বলোই না বাবা। আমি তো আর তোমার খ্যাটনটা নিচে সাঁটাচ্ছি না। হ্যাঁ, কাকের বুঝলে, পাঁচটা ডিম। বাবা, একটা নয় দুটো নয়, একবারে পাঁচটা। বললাম না আমি হলাম খাদ্যরসী, তাই একটু বেছে বেছে খাই। না গো চলি, একটু দৌড়ঝাঁপ না করলে আবার আমার এত খাওয়া হজম হবে না। কোমর দুলিয়ে যাচ্ছে দেখো, ঢং দেখলে আমার গাপিত্তি জ্বলে যায়। তাহলে আমাদের ডিমগুলো কি সত্যি পাওয়া যাবে না? এত তো খুঁজলাম, কিন্তু কিন্তু কোথায় কি? ডিমগুলো তো আর হাত পা গজায় নিজে হেঁটে হেঁটে চলে যাবে। কেউ কেউ নিশ্চয়ই ওগুলো খেয়ে ফেলেছে। সেটাই হবে হয়তো। কিন্তু এভাবে চোখের জল ফেললে চলবে? খাবার খুঁজতে বেরোতে হবে না? চলো তাহলে। ওরে বাবারে বাবারে বাবারে, আর কচু খাবোই না জীবনে। মনে হচ্ছে জিভটা খুলে হাতে ঝুলিয়ে নি, তাহলে যদি কুটকুটানিটা একটু কমে। ওই দেখো দেখো, শিয়াল দাদা। তাহলে চলো ওখানেই নামি। একই গো, চোখ মুখ এমন ফুলকো লুচির মতো কেন তোমাদের? আর বলো না, কেঁদে কেঁদে। মানে? আমার ডিমগুলোর কি হলো? গাছের তলায় কটা ডিমের খোলা না? হ্যাঁ তাই তো। কি খেতে? আহ ওই আমার ডিমগুলো খেয়েছে। ও কেন তোমার ডিম খাবে? তাহলে আমার ডিমগুলো গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আগে আমার মাথাটা একটু খাটাতে দাও। আচ্ছা আচ্ছা, বলো তো, তোমরা কটা ডিম পেড়েছিলে? 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের বাসার যে গাছটার উপরে, তার গোড়ায় কি কোনো গর্ত টর্ত আছে নাকি? আছে তো, আর তাতে একটা কেউটে থাকে। হয়ে গেছে, হ্যাঁ বুঝে গেছি। ওই ওই কেউটেটাই তোমাদের ডিম খেয়েছে। দেখেছো, আমি বলেছিলাম না। কিন্তু বুঝলে কি করে? খুব সোজা,
দু দুয়ে দুয়ে 4 করে ফেললাম, গলাটা গেল আমার। তা যা পাচ্ছ গিলছো তো হবে না, অল্প খাবো কিন্তু ভালো খাবো, হয় মাছ নয় মাংস, নিদেন পক্ষে ডিম। কার ডিম চুরি করলে? কাকের, বুঝলে, 5টা ডিম। আরে বাবা, আমি যদি গোয়েন্দাগিরিতে নামতাম না, তবে ফেলু মিত্তির কাকা বাবু সবাই করে ঠোস হয়ে যেত, বুঝলে? কিন্তু এখন উপায়? উপায় আবার কি? আবার ডিম পারবে, তারপরে বাচ্চা হবে। আরে এটা তো আমার মাথায় আসেনি। আসবে কি করে? ওখানে তো শুধুই গব্বর। কিন্তু সাবধান ওই কেউটেটার থেকে, বুঝেছো? ও যাতে ঘুণাক্ষরেও টের না পায় যে তোমরা আবার ডিম পেড়েছো। হে হে। কি হলো বলো তো? ওদের তো কদিন ধরে কোনো খবরই নেই। সেই তো, অবশ্য আমরাও ওদের ওদিকে যাইনি। হ্যাঁ, ডিমগুলো হারিয়ে যাওয়ার পর তো ওদের কাছে যাওয়াও হয়নি। চলো তবে আজই একবার ওদের ওখান থেকে ঘুরে আসি। তবে সেটার আর দরকার হবে না। কেন? ওই যে ওরা এদিকেই আসছে। কি গো, মন একটু শান্ত হয়েছে? আর কি করে শান্ত হবে বলো তো? তোমরা জানো আমাদের ডিমগুলো আমাদের গাছের তলায় যে কেউটেটা থাকে না, সেই খেয়েছে। বলো কি গো? শিয়াল দাদার কাছে গিয়ে সব জানতে পারলাম। ও আচ্ছা, আমি একটা কথা বলবো, শুনবে? বলো। তোমরা আবার ডিম পারো, আর এবার আরো সাবধানে। হ্যাঁ, শিয়াল দাদাও তাই বলছিল। আরে কাক দুটো না? হ্যাঁ, তাই তো, এখানে আবার কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। সঙ্গে আবার সারস দুটো আছে দেখছি। তাহলে তো শুনতে হচ্ছে ভালো করে। সাবধান তোমাদের এই নিচের লোকের থেকে। নিচের লোক মানে? তোমার কবে মাথার গোবরটা একটু কমে বুদ্ধি হবে কে জানে। মানে মানে আবার কি? নিচের লোক মানে বুঝতে পারছো না? কেউটেটার কথা বলছে গো। ও হরি, এই যে আমাকে নিয়েই যত কথা, কিন্তু আমার থেকে সাবধানে থেকে কি কোনো লাভ হবে বাছারা? ওকে ওকে কোনো মতেই জানতে দেওয়া চলবে না যে তুমি আবার ডিম পাড়তে চলেছো। কিন্তু জেনে গেলাম যে আরে ডিম পাড়া হয়ে যাক না, তারপর আমরাও না হয় পালা করে পাহারা দেবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। আগে ডিম পারো, ঠিক মতো বাচ্চা ফুটে বেরো। সেই তো, ধন্যবাদ দেওয়ার সময় তো আর পালিয়ে যাচ্ছে না। তার মানে এবার লড়াই হবে এই শর্মার সঙ্গে 4 জনের। দেখাই যাক কে জেতে। তবে কাক দুটোর ডিমগুলো কিন্তু খেতে দারুণ। কি স্বাদ, এখনো মুখে লেগে আছে। কি গো, এখনো ওঠোনি? উঠতে ইচ্ছে করছে না। তা বললে হয় না? আমার ইচ্ছে করছে না উঠতে। ওই দেখো আবার শুয়ে পড়ে। আরে ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, জগিং না হোক, খানিকক্ষণ হাঁটা চলা তো করবে নাকি? আরে বাবা, তাহলে ডিমগুলো ভালো হবে, চাঙ্গা থাকবে। এই 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 খালি জ্ঞান দেবে না তো। হ্যাঁ, এই হচ্ছে মেয়েদের দোষ, কিছুতেই নিজের ভালো বুঝবে না। না না, বুঝবো না, আর আমি এখান থেকে উঠবো না। আচ্ছা কেন বলবে? কেন? কেন আবার? ডিম পেড়েছি বলে। হ্যাঁ, কি বলছো গো? ডিম পেড়ে ফেলেছো? তা কটা গো? এবারে 5টা, আরো বেশি হয়েছে। মানে 10টা? হ্যাঁ। কি হলো ওপরে? অনেকদিন পরে এত হাসাহাসি কেন? ব্যাপারটা তো কেমন কেমন লাগছে, কানটা খাড়া করে শুনতে হচ্ছে। হাহা হিহি থামাও তো, এবার মাথা খাটাও। নিচের আমাদের শত্রু প্রতিবেশীর থেকে এগুলোকে কি করে বাঁচাবে? হ্যাঁ, সেটাই তো এবার চিন্তা। নিচের শত্রু প্রতিবেশী মানে কার কথা বললো? আমি ছাড়া তো কেউ হতেই পারে না। আচ্ছা,
তাহলে কি ওরা আবার ডিম টিম পেড়েছে নাকি? আমি বাবা ডিম ছেড়ে আর কোথাও নড়ছি না। তা বললে চলে? আরে এবার আমি আর তুমি পালা করে পাহারা দেব, কেমন? মানে আমি খাবার খুঁজতে গেলে তুমি, আর তুমি গেলে আমি? ওহ, কি বুদ্ধি, একেবারে বাঁধিয়ে রাখার মতো। মেয়েদের বুদ্ধি ছেলেদের থেকে একটু বেশি হয়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, এই তাহলে বুদ্ধি করেছি, পালা করে পাহারা দেওয়া। ঠিক আছে, আমিও দেখব কত পালা করে পাহারা দেয়। ও যতই পাহারা দিক না কেন, ওই ডিমগুলো এবার আবার আমার কপালেই নাচছে। না, যাই একটু ঘুরে আসি। ওই দেখো নিচে। বুঝতে পেরেছে কি যে তুমি আবার ডিম পেড়েছো? ও যা জিনিস ঠিক ঠাউর করেছে। না, তাহলে তো আর বেরোনোই যাবে না একদম। বটেই তো। এই জায়গাটা বেশ, একটু দূরও হলো, আবার নজরটাও রাখতে পারবো ওদের বাসার দিকে, ফলে ওদেরও নজর এড়ানো যাবে। তোরা যদি বুনো ওল হোস, তাহলে আমিও বাঘা তেঁতুল, এই না 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 না, বাঘা কেউটে। কি একবার ওই কাকেদের কাছ থেকে ঘুরে আসবে নাকি? ঘুরে এলেই হয়, কিন্তু এত তাড়াতাড়ি কি আবার ডিম পাড়তে পারবে? সেটা তো ঘুরে এলেই বোঝা যাবে। চলো তাহলে। আহা, এভাবে নয়, একটু ভালো করে টানো। ওই দেখো কারা আসছে। কি গো, এমন ভাবে বসে আছো যেন মনে হচ্ছে ডিম পেড়েছো। মনে হয় সত্যি সত্যি পেরেছি মোট 10টা। বাহ বাহ, এ তো দারুণ খবর। ও, সারস দুটো এসে জুটেছে। ঠিক আছে, দেখাই যাক ওরা কত দূর কি করতে পারে। কিন্তু কিন্তু আমাদের কথা মনে আছে তো? আছে আছে। তাহলে আজ থেকেই কাজ শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি কেন? যাও তোমরা একটু ঘুরে এসো, আমরা ততক্ষণ আছি এখানে, কোনো চিন্তা নেই। কাউকে তোমাদের ডিম ছুঁয়েও দেখতে দেবো না। চ্যালেঞ্জ দিচ্ছে, দেখ আমার একটাই কথা, যেন তেন প্রকারে কাজটাকে হাসিল করা। আমি বাবা ডিমগুলো ছেড়ে কোথাও যাব না। বেশ, তবে আমি বেরোলাম খাবার খুঁজতে। আরে বাবা, কোনো চিন্তা নেই, এই আমরা চক্কর দেওয়া শুরু করলাম। আমিও তাহলে মনের সুখে ডিমগুলোতে তা দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে। বাবা, কি লম্ফঝম্প করছে রে সারস দুটো। কিন্তু কতক্ষণই নাটক চলবে বাবারা? সন্ধে হলেই তো তোমাদের নিজেদের বাসায় ফিরতে হবে। আর তখন তখন কি হবে? এবার তোমরা ফিরে যাও, কতক্ষণ উড়বে? সন্ধে তো হয়ে এলো। আসুক না, তোবার ও আগে ফিরে আসুক। এই তো আমি এসে গেছি। আসি তাহলে আমরা। সাবধানে থেকো কিন্তু তোমরা। আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। উফ, এই লেকচার শুনতে শুনতে কান একেবারে ঝালা পালা হয়ে গেল। আহা, বাইরের লোকেদের সামনে একটু বলতে হয়, বুঝলে না? বুঝলাম। নাও নাও নাও, খাবার টাবার দাও এবার কিছু। এই যে, এই নাও। এই তো সারস দুটো এবার ভেগেছে, আর কাক দুটো খাচ্ছে। তারপর আর কতক্ষণ চোখ খোলা রাখবে? সারাক্ষণ ডিমে তা দিয়ে দিয়ে না শরীরটা কি টনটন করছে। তো তুমি ঘুমাও না, আমি জেগে ডিমগুলো পাহারা দিচ্ছি। না না, এই জেগে আছি বলে কখন ঘুমিয়ে পড়বে তুমি? তোমাকে চিনি না আমি। আহা, বললাম তো আমি জেগে আছি। আচ্ছা আচ্ছা, বেশ। দুটোর মধ্যে একটার বডি পড়লো, তাহলে বাকি রইলো মাত্র এক। কতক্ষণ
কতক্ষণ আর টানবে? না, এবার একটু উঠে হাত পা গরম করি, অ্যাকশনে নামতে হবে তো। ডিমগুলো যেন আমাকে শুধু টানছে আর বলছে, শুধু যেন কাছে বলে আসতে। এই দেখো, একেবারে ঘুমিয়েই পড়েছে। আমাকে জেগে থাকতেই হবে। দেখি কে আসে ডিমের কাছে, হাত পা ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেবো না। গরম গরম বুলি অন্য জায়গায় দিও, বুঝলে, যেখানে লোকে শুনবে। এখানে ফাঁকা ময়দানে বুলি কপছে কোনো লাভ হবে? তার থেকে বরং মাথা খাটাও, আমার হাত থেকে ডিমগুলোকে বাঁচাবে কি করে? এই আসছি আমি। না, সারাদিন রোদে উড়ে উড়ে আমারও গা হাত পা খুব ম্যাচ ম্যাচ করছে। কিন্তু না, আমি না বাবা, আমাকে জেগে থাকতেই হবে ডিমগুলোর পাশে। বলা তো যায় না বেটা কেউটা কোথা থেকে এসে পড়ে। কিন্তু সারা রাত জেগে থাকা কি চারটিখানি কথা, কি জানি। এবার গাছে উঠি, সাবধানে উঠতে হবে যাতে কোনোভাবেই টের না পায়। কি হলো, ঘুমোচ্ছ না যে বড়? ঘুম আসছে না যে। কেন, ওদের জন্য চিন্তায়? আসলে আমরা তো দিনের বেলায় ছিলাম, কিন্তু এখন কি হবে সেটাই ভাবছি। ওরা নিশ্চয়ই জেগে থাকবে। আচ্ছা, সারা রাত জেগে থাকা কি সোজা কথা? তাহলে তুমি কি করতে বলো? কি আর করবে, কাল সকালের জন্য অপেক্ষা করো। চোখ যে আর খোলাই রাখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়লে তো চলবে না। সেই তো, চলবে কি করে? তোমাদের জম তো চলেই এসেছে। না, কিরকম যেন লাগছে, কাছে পিঠে আবার কেউ এলো নাকি? আরে আরে, কাকটা আবার বুক বাড়াচ্ছে যে। এই রে, দেখে ফেললে তো কেলো হয়ে যাবে। দেখি তো, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি মনের ভুল হবে হয়তো? ওহ, খুব জোর লুকিয়ে পড়েছি। নইলে এত পরিশ্রম সব জলে চলে যেত। আচ্ছা, কেউটেটা কি এত রাতে আর উঠবে গাছে? মনে তো হয় না। তাহলে কি? হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়ো, কেউ আসবে না। ঘুমিয়েই পড়া যাক। ঘুমিয়েই পড়ি। হ্যাঁ, তাই পড়ো, আর আমার কাজটা জলের মতো হয়ে যায়। এই তো, বাছাধন চোখ বুঝেছে। এবার শুরু করি আমার খেল। কান্নার আওয়াজ কোথা থেকে আসছে বলো তো? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো, ওই দেখো, ওরাই কাঁদছে। তাহলে কি কোনো বিপদ ঘটলো? কি হলো, কি হলো আবার তোমাদের? আর কি হবে, ওরা কপাল আমাদের। ডিমগুলো ডিমগুলো আবার খেয়ে নিয়ে গেছে। কে? ওই কেউটেটাই? তাছাড়া আর খাবে কে? সকাল থেকে আর বেরোবার নামই করে না। দেখেছো তো, আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। কিন্তু তোমরা জেগেছিলে না রাতের বেলা? অনেক রাত অব্দি ছিলাম, কিন্তু তারপর যখন চোখ বুজেছি তখনই হয়তো বুঝেছি। ওই যে বেরিয়েছেন। এটা কি হলো? হ্যাঁ, দিনের বেলা পারলে না, আর তাই রাতের বেলা চোরের মতো ডিমগুলো খেয়ে নিলে। বাহ, তোমাদের ডিম খোলা রেখে তোমরা সবাই নাক ডাকবে, আর আর আমি কি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? আচ্ছা, যেই তুমি কাত হলে আর সঙ্গে সঙ্গে আমি। ছি 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 ছি, লজ্জা করে না? তোমরা চারজন মিলেও তো ডিমগুলো আমার হাত থেকে বাঁচাতে পারলে না। বুঝলে, এখানে যেই ডিম পারুক না কেন,
আর যেরকম ভাবেই পাহারা দিক না কেন আমার পেটে সেগুলো যাবেই যাবে। বুঝলে, তোমরা এক কাজ করো, এই বাসাটা ছেড়ে দাও। হ্যাঁ, তাহলেই যদি এই কেউটেটার হাত থেকে বাঁচা যায়। আচ্ছা দেখি। আমরা তাহলে এগোই, পরে একবার আসবো। কথাটা একটু ভেবো। আচ্ছা শুনলে তো ওরা কি বললো? শুনেছি। শুনেছি মানে? তাহলে কি অন্য কোথাও বাসা দেখবো? না, মানে দেখেছো তো এখানে থাকার কি ঝামেলা, দুবার ডিম পেড়েও কিচ্ছু হলো না। তবু আমি এখান থেকে যাব না। কিন্তু কেন? দেখো, এখানের বাসাটা সারসরা আমাদের বিয়েতে দিয়েছিল। আর এখন যদি আমরা এটা ছেড়ে চলে যাই তাহলে সেটা খুব খারাপ হবে। কিন্তু কিন্তু এখান থেকে চলে যাওয়ার কথা তো ওরাই বলেছে। বলুক, কিন্তু তবু আমরা এখান থেকে যাব না। তাহলে ওই কেউটেটার হাত থেকে আমাদের ডিমগুলো বাঁচাবো কি করে? সেটা ভাবতে হবে আমাদেরকেই। কিন্তু এই চক্করে পড়ে আমাদের তো আর বাচ্চাই হবে না। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন গো? দেখো না, ঠিক একটা উপায় বেরোবে। বলছো? হ্যাঁ, ও রে বাবা, কতদিন পরে একটু ঠিকঠাক মতন খাওয়া হয়েছে। নি, এবার একটু বেশ গা এলিয়ে রোদটা পোহাই। কদিন কচু খেয়ে খেয়ে গলার যা অবস্থা হয়েছিল। ও কি অত চিৎকার কিসের? হ্যাঁ, একটু নিশ্চিন্তে শুতেও দেবে না। দূর, কি হলো আবার কে জানে। না, একটু একটু উঠে গিয়ে দেখি। ও হরি, ওরা আবার কাকে তাড়া করেছে? হ্যাঁ, কই কই কাউকে তো দেখতে পাচ্ছি না। না বাবা, আগে নিজে আড়াল হই, তারপরে কাকে খুঁজতে গিয়ে আমাকেই না ধরে পিটিয়ে দেয়। ওহ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। এরা তো তাড়া করেছে তো করেইছে, থামছে আর না। ও, ওই ল্যাক প্যাকেটের জন্য এত কাণ্ড? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। শুধু এটা খাওয়া ওটা খাওয়া। বাবা, বেটা কোথায় আবার কার ডিম সাটিয়েছে কে জানে। দৌড়াক। আমাদের আমাদের একটু খাবার জোগাড় করতে জান কয়লা হয়ে যাচ্ছে। আর বেটার ছেলে রোজ এখানে ডিম, ওখানে মাছ, সেখানে মাংস সাটিয়ে বেড়াচ্ছে। না, এভাবে দৌড়ে ওদের সঙ্গে পারা যাবে না তো। এবার ঘন জঙ্গলে ঢুকে পড়ি, তবে যদি ওদের কাটানো যায়। ওকে ওকে, বেটার ছেলে আবার এদিকে চলে আসছে কেন রে বাবা? উহুহু, মতলব তো ভালো মনে হচ্ছে না। যাই যাই সরে পড়ি। কোথায় যাচ্ছ গো শিয়াল দাদা? কোথায় আবার যাবো, এই তোমার রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছি আর কি। ওই ওই পেছনে যারা আসছে না, ওদের একটু অন্যদিকে ঘুরিয়ে দাও তো। কেন বাবা, কি আনন্দে? আহা, বুঝতে পারছো না, বিপদে পড়েছি। ওহ, ওরা যেভাবে লাঠি সোটা নিয়ে আসছে, আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে। ওহো, আর তোমাকে আমি বাঁচাবো না? বাহ বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, কই ভালো ভালো খ্যাটনের সময় আমার কথা তো মনে পড়ে না তোমার? হ্যাঁ, হ্যাঁ, শুধু খাওয়া আর খাওয়া। না, তোমার সঙ্গে তর্ক করলে তো আমার চলবে না। আমি এখন পালাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। উহুহু, আর আমি বেশ আরাম করে শুই। হ্যাঁ, ঠিক সবাই মতন আড়ালে ঢুকে পড়েছিলাম। নইলে নইলে বলা যায় না কেউটেটার মতো আমার অবস্থাও হতো কিনা। হ্যাঁ, আরে কি হলো, চুপ করে বসে থাকলে হবে? কিছু একটা বলো। কি বলবো সেটাই তো ভাবছি। হ্যাঁ, এই হচ্ছে মেয়েদের দোষ, বুঝলে? ভালো কথা কিছুতেই মাথায় ঢোকে না। না, ঢোকে না। হয়েছে, আমি এই বাসা ছেড়ে যাব না। তাহলে আর কি, যতবার ডিম পারবে ওই বেটা কেউটা ঠিক কোনো না কোনো কায়দা করে ঠিক খেয়ে যাবে। সেটা আর হচ্ছে না। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি। ওরে বাবা, যা ভাবাভাবি করছো তাতে তো একটা পুরো বই লিখে ফেলতে পারবে দেখছি। আচ্ছা,
শিয়াল দাদার কাছে গেলে হয় না? সে কি করবে? বাহ, ওর কাছ থেকে বুদ্ধি নেব কি করে ওই কেউটেটাকে জব্দ করা যায়। হ্যাঁ, সেটা সেটা খুব একটা খারাপ বলনি। ওই তো প্রথম খবরটা দিয়েছিল যে কেউটেটা আমাদের ডিম খেয়েছে। হ্যাঁ ঠিক। তার মানে কেউটেটার সঙ্গে শিয়াল দাদার কথাবার্তা আছে। তো? আরে তাতেই তো সব। ওই সুযোগকে কাজে লাগিয়ে শিয়াল দাদা আমাদের ওকে জব্দ করতে সাহায্য করবে। এই তো, তুমি না সবাইকে খুব সহজ মনে করো। কেন কেন? এখানে আবার সহজ জটিলের কথা আসছে কেন? আরে বাবা, শিয়াল দাদা যেমন আমাদের বন্ধু, তেমনি ভাবে কেউটেটার সঙ্গেও তোর বন্ধুত্ব আছে নাকি? এটা নিয়ে শুধু শুধু তুমি ভাবছো। শিয়াল দাদা আমাদের কতদিন ধরে চেনে বলো তো? হ্যাঁ তা ঠিক। নাও নাও, চলো চলো কোথায়? শিয়াল দাদার কাছে। ওই ঠিক একটা রাস্তা বার করে দেবে। বলছো? আরে ওঠো না। উঠছি তো। বুঝলে, তুমি না ওদের বাসাটা ছেড়ে দেওয়ার কথাটা না বললেই পারতে। আসলে আমরাই তো দিয়েছিলাম বাসাটা ওদের বিয়েতে। আমার কেন জানি না মনে হচ্ছে ওরা তোমার ওই কথাতে খুব দুঃখ পেয়েছে। তাহলে চলো না একবার দেখা করে আসি ওদের সঙ্গে। হ্যাঁ, তাই চলো তাহলে। ওকে, ওরা তো এদিকেই আসছে দেখছি। কি গো, এদিকে কি মনে করে? না মানে তোমাদের কাছে নয়। তাহলে কার কাছে? ওই শিয়াল দাদার কাছে একটু যাব। শিয়াল দাদাকে দেখলাম ওদিকে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। তাহলে চলো গো। কিন্তু শিয়াল দাদার কাছে কেন হঠাৎ? আর কি, দেখি শিয়াল দাদা যদি কোনো বুদ্ধি বাতলাতে পারে ওই কেউটেটাকে সাহায্য করার জন্য। এ বাবা, এই বুদ্ধিটা তো আমাদের মাথাতেও আসেনি আগে। হ্যাঁ, ঠিক ভেবেছো তোমরা। ওই কেউটেটাকে যদি কেউ জব্দ করতে পারে, সে একমাত্র আমাদের ওই শিয়াল দাদাই। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে তোমরা যে, তা কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো শিয়াল দাদা। বিপদ কেন? আবার কি হলো? আর হবে কি, সেই তো একই গেরো হয়ে রয়েছে। ও ও, এবারেও কি কেউটেটা ডিম খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বেটা বেটা খুব বজ্জাত তো, শুধু তককে তককে থাকে, কার ডিম খাবে। ও শিয়াল দাদা, একটা কিছু বুদ্ধি বার করো না। হ্যাঁ, যাতে একদম সাহায্য হয়ে যায়। বুদ্ধি? আসলে আসলে কিউটেটার মাথাটাও না বুদ্ধিতে ভরা। আর আমার তো বয়স হয়েছে নাকি, বুঝতেই পারছো। তা আমি কি আর পারবো ওর সঙ্গে বুদ্ধিতে? হ্যাঁ, না না, তুমি পারবে, তুমিই পারবে। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, একটা কিছু করতেই হবে। তা এত করে বলছো যখন, তখন দেখি একটু ভেবে। তাহলে কালকে আসবো তোমার কাছে। না না, তোমাদের আর আসতে হবে না। ও, একটা কিছু ভেবে আমি না হয় যাব তোমাদের কাছে। আচ্ছা। কিন্তু কি করা যায়? হ্যাঁ, কিছুই তো মাথায় আসছে না। ব্যাটার যা ল্যাক ব্যাকে। ও, আজ যেভাবে দৌড়াচ্ছিল না, বাবা, ওরা মনে হয় ধরতেই পারেনি। আরে আরে, তাই তো। ওরা যেভাবে লাঠি সোটা নিয়ে আসছে, আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে। এটা তো আগে মাথায় আসেনি। পেয়েছি পেয়েছি, একটা উপায় পেয়েছি। কিন্তু আগে আগে সকালটা হোক। কি হলো, এখনো ঘুমোচ্ছ নাকি? আরে ওঠো ওঠো, শিয়াল দাদার গলা মনে হচ্ছে তো। খেপলে নাকি? এত সকালে শিয়াল দাদা এখানে কি করবে? দেখেছো, যা শুনেছি ঠিক তাই। আসছি গো। শোনো,
অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বার করেছি। কি বুদ্ধি একটু বলো না। এখন কিচ্ছু বলা যাবে না। চলো চলো আমার সঙ্গে। মনে রেখো শুধু আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, বলো তো তুমি কি করতে হবে আমাদের? তোমাদের রাজপ্রাসাদ থেকে মহারানীর হার চুরি করে আনতে হবে। মহারানীর হার? হ্যাঁ, আর সেটাও করতে হবে এমন ভাবে যাতে যাতে মহারানী দেখতে পান। বলো কি গো শিয়াল দাদা? কিন্তু কিন্তু কেউটেটাকে জব্দ করার পেছনে মহারানীর গলার হার চুরি কিছুই তো মাথায় ঢুকছে না। দরকার কি ঢোকানোর? ঠিক, আরে হারটা আনো, তারপরে যা বলার বলবো। জো হুকুম। কি গো, শুধু কি পাখি খাবো না চুরিটাও করবো? আরে দাঁড়াও, এটা কি আমাদের মতন ব্যাপার যে যেখানে সেখানে যা একটুখানি জল পেলাম আর মাথা চুবিয়ে চান করে নিলাম? এ হলো রাজা রানীদের ব্যাপার। আচ্ছা, ওরা কি চান করতেও যায় পাদ্রীর সময় সব দেখে? তো আমি জানি না। ওই তো মহারানী চলে যাচ্ছেন চানে। চলো। হ্যাঁ চলো। এই মহারানী তো সব গয়নাই খুলে রেখেছে গো। তাতে কি? আরে তাতেই তো সব। এই ফাঁকে গলার হারটা নিয়ে পালাই চলো। কি বুদ্ধি! শিয়াল দাদা বারবার করে বলে দিয়েছে এমন ভাবে হাতটা নিয়ে পালাতে হবে যাতে মহারানী সেটা দেখতে পায়। ও বাবা, এই যে কিরকম চুরি করা কে জানে। সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে, বুঝলে? সাবধান, মহারানী চান সেরে ফিরছেন। হ্যাঁ তাই তো, তাহলে এবার কাজে নামবো কি? একটু দাঁড়াও, মহারানী গয়নাগুলো পড়তে শুরু করুক। ওই তো। চলো নিয়ে পালাই। আমার গলার হার নিয়ে উড়ে পালালো যে। হায় 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 হায়! এই কে আছো? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো! হায় 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 হায়! আমার এ কি সর্বনাশ হলো গো! আমার গলার হার! আরে আমার কাছে এসে কি হবে? ওই যে দেখছো না কাক দুটো, ওরাই আমার গলার হারটা নিয়ে পালিয়েছে। ওদের কাছ থেকে আমার গলার হারটা নিয়ে এসো যেমন করে হোক। হায় হায় হায়! আমার কি হবে গো? কি হয়েছে? কি হয়েছে মহারানী? কি হয়েছে? আর হবার বাকিটা কি রয়েছে? কেন? ওই যে কাক দুটো আমার গলার 7 নলি হার নিয়ে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সে কি গো? কাক দুটোর এত সাহস? ওরে বাবা, কাকেদের সাহস দেখে কি হবে? তুমি যেমন করে হোক আমার হারটাকে নিয়ে আসার ব্যবস্থা করো। এই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে যাও দৌড়ো, যেমন করেই হোক ওই কাক দুটোর কাছ থেকে হারটা নিয়ে এসো। আমার একমাত্র মহারানীর গলার 7 নলি হার বলে কথা। যাও নিয়ে এসো। কিন্তু তোমার কি মনে হয় শিয়াল দাদা ওদের কোনো মতলব বাতলে দিতে পারবে? দেখাই যাক না। একটা চিৎকার হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এত চিৎকার কিসের? যেদিকেই উড়ে পালাক না কেন ধরতেই হবে। আরে তাই তো, প্রহরীরা চিৎকার করছে কিন্তু বলছেটা কি? ধর কাক দুটোকে, উড়ে পালালো যে। ওরা তো বলছে কাক দুটোকে ধরতে হবে। সে কি গো, ওদের আবার প্রাসাদের প্রহরীরা ধরবে কেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। চলো তো শিয়াল দাদার কাছে যাই। আমার তো মনে হয় ওর কাছেই কাকেরা আছে। হ্যাঁ, তাই চলো। এই যে শিয়াল দাদা, তোমার কথা মতন মহারানীর হার নিয়ে এসেছি। কিন্তু মহারানী দেখতে পেয়েছে তো? সে আবার পাইনি। আমাদের পেছনে প্রহরী লেলিয়ে দিয়েছে। তো তারা কোথায়? হ্যাঁ, আসছে আমাদের পিছনে। বাবা, যা ভেবেছি একদম ঠিকঠাক ভাবেই কাজ এগোচ্ছে। কিন্তু এবারে দেখতে হবে যে কেউটে ব্যাটা কোথায়। কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো? সেই তো। কিন্তু ওকে খুঁজে না পেলে তো আসল কাজটাই হবে না। এ বাবা, তাহলে তো পরিশ্রম কি জলে চলে যাবে? আহা, এখনই অত ভেঙে পড়ছো কেন বাবা?
যা ভেবেছি ঠিক তাই, শিয়াল দাদার কাছেই আছে ওরা। আরে এখানে বসে থাকলে হবে? তোমাদের খুঁজতে তো প্রাসাদের প্রহরীরা দৌড়ে আসছে। জানি। জানো তো এখানে কেন? পালাও। আচ্ছা, ওরা হঠাৎ তোমাদের পেছনে পড়লো কেন? এই যে মহারানীর গলার হাড় গেড়িয়েছি না। সে কি, হঠাৎ এই বুদ্ধি হলো কেন তোমাদের? আরে না না, ওরা তো আমার কথাতেই এই কাজটা করেছে। কিন্তু কেন? ও, সেটা দেখতে পাবে। কিন্তু তোমরা কি বলতে পারো যে কেউটেটাকে এখন কোথায় পাওয়া যেতে পারে? সে একখানা আলসে, এই ঠান্ডায় নিজের গর্তের ভিতরে ঢুকে আছে ঠিক। ঠিক বলেছো তো। তাহলে এখন কি করব? যা করবে ঝটপট করবে। প্রহরীরা কিন্তু প্রায় এসে গেছে। চলো চলো। কিছু একটা যাচ্ছে বলে মনে হচ্ছে না। ও হো হো হো, এত দূরে চলে গেছে যে খালি চোখে শুধু পিঁপড়ের মতো মনে হচ্ছে। কি যে করি এখন? এদিকে মহারানীর কান্নাও যে থামছে না। মহা গেরো হলো তো। হায় 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 হায়, এ আমার কি হলো গো? ওহ, এখনো কাঁদছো? আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে একটু থামতে ইচ্ছে করে না নাকি? তাও যদি চোরে টাকাতে নিত তো একটা কথা হতো, নিল তো কাকে? ছি ছি, লজ্জায় যে আমি আর বাইরে মুখ দেখাতে পারবো না। হায় 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 হায়, না পরে না। আচ্ছা আচ্ছা, তাহলে কাঁদো। হ্যাঁ, তাহলে কাঁদো, ভালো করেই কাঁদো। লজ্জা করে না? বাবা কত শখ করে আমাকে 7 নলি হারটা বিয়েতে দিয়েছিল, আর সেই হারটাই কাক দুটো নিয়ে গেল। আহা, প্রহরীরা তো তাড়া করেছে কাক দুটোকে। আর দাঁড়া, তোমার প্রহরীদের চিনি না? 2 পা দৌড়য় আর 4 পা আছাড় খায়, একেবারে তোমার মতো। আরে না না, ওকে ধরে ফেললো বলে। আবার মিথ্যে কথা বলছো। কাক দুটো কোথায় না কোথায় উড়ে চলে গেছে, তোমার প্রহরীরা ওদেরকে না পেয়ে ঠিক আঙুল চুষতে চুষতে ফিরে এসে বলবে, পাইনি মহারাজ। বাবা, সব যেন তুমি জেনেই বসে আছো। দেখেছি তো, কত বছর ধরে দেখেছি তোমাদের। আচ্ছা, এই কথা। তাহলে শুনে রাখো মহারানী, তোমার 7 নলি হার না আনা পর্যন্ত আমি এই তোমার ঘরেই ঢুকবো না। তাতে কার কি এলো আর গেল, আমার হারটা তো আর ফিরে আসবে না। ধুর, তুমি এরম করে বললে তো, আমি তাহলে নিজেই যাচ্ছি তোমার হার আনতে। হ্যাঁ, তাই যাও। যা বললাম সেভাবেই কাজটা করতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন না, একটু দাঁড়াও। কেন? বাহ, তোমরা যে বাসার কাছাকাছি এসেছো সেটা প্রহরীদের চোখে পড়তে হবে না? ঠিক বলেছো তো। তাহলে এখন অপেক্ষা করতে হবে কখন আমাদের ওরা দেখতে পায়। কেন আমরা ডাকাডাকি শুরু করি না? তাহলে খুব সহজেই ওরা তোমাদের দেখতে পেয়ে যাবে। কোথায় যে গেল? আরে বাবা, এভাবে খুঁজে পাওয়া যায় নাকি? মহারানীর আক্কেলটা দেখো, সব গয়নাগাটি জানলার কাছে খুলে রেখে গেছে, যেন ওগুলোকে রোদ পোহানো হচ্ছে। দূর ভাল লাগে না আর। এই আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চল এবার প্রাসাদে গিয়ে বলি যে কাক দুটোকে খুঁজেই পাইনি। সেটা কি ঠিক হবে? আহা, বেঠিক আবার কি হলো? এত খুঁজলাম, কিন্তু এই ঘন জঙ্গলে কাক দুটোকে কোথায় পাবো বলতো? সেটা ঠিক। তাহলে চল প্রাসাদে, যেটা বললাম সেটাই গিয়ে বলি। তাই চলো। মহারাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতাম, যত সব ফাঁকিবাজের দল। না না, মানে মানে আমরা অনেক খুঁজেছি। কিন্তু খুঁজে পাওনি, তাই তো? বেশ তো, এবার আমার সঙ্গে খোঁজো। আচ্ছা মহারাজ। মাথা উঁচু করে খুঁজে কি কোনো লাভ হবে? কেন মহারাজ? এই ঘন জঙ্গলে তোমরা ওই কাক দুটোকে খুঁজে পাবে? কখনো পাবে না। তাহলে কানটা খাড়া করে থাকো, যদি কাকের ডাক শোনো তাহলে সেদিকেই যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
শোনো 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 তো, কান খাড়া করে শোনো দেখি, পাচ্ছ কিছু শুনতে? হ্যাঁ হ্যাঁ কাকে ডাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আওয়াজ শুনে শুনে চলো। ওই তো ওদিকে মনে হচ্ছে না। তাও ভালো, কানে ঠিকঠাক শুনছো। ওই তো ওরা আসছে। সঙ্গে আবার মহারাজও আছে দেখছি। ভালোই হয়েছে। তাহলে ফেলবো হাটটা? একটুখানি দাঁড়াও। ওই দেখো বাসাটা। তাই তো মহারাজ, ওই তো হাটটা। ওই তো হাটটা। চলো চলো তাহলে ওদিকে। হ্যালো এবার। এবারে ফেলো। একেবারে খাপে খাপ। দেখেছো তো, ভয়ে বেচারা কাক দুটো হাতটাকে কেমন নিচে ফেলে দিল। কিন্তু ওটা তো একটা গর্তে ঢুকে গেল। তাতে কি, ওটা বার করে আনো। ও কি পড়লো আবার মাথায়? না, বেরিয়ে দেখি তো চেঁচামেচি কিসের এত? ওই দেখুন মহারাজ, একটা কেউটে। আর ওটার মাথাতেই তো হাটটা রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, যাও যাও যাও, ওটাকে পটল ডাঙায় পাঠাও। জয় জয় হুকুম হুকুম মহারাজ। ওরে বাবা রে, একই সবাই এভাবে তেড়ে আসছে কেন রে বাবা? ওরে বাবা, গেলাম রে, গেলাম। এতক্ষণে বুঝলাম শিয়াল দাদার মতলবটা। ঠিক কায়দা করে কেউটেটাকে মেরে ফেললো। এবার তাহলে নিশ্চিন্তে ডিম পাড়তে পারবো। হ্যাঁ, এবার কিন্তু একেবারে ফুটবল টিম করতে হবে। তার বলতে